আপনার খামারের মুরগিগুলো কি প্রায় ঝিময়, ঠিকমতো ডিম দেয় না, কিংবা ওজন বাড়ছে না? গ্রামের খামারি ভাইয়েরা, আমি জানি এই সমস্যাগুলো নিয়ে আপনারা সবাই কম বেশি চিন্তায় থাকেন। ডাক্তার দেখান, নানা রকম ওষুধ খাওয়ান, কিন্তু তেমন কোনো লাভ হয় না। মুরগির এই অসুস্থতা আর কম উৎপাদন দেখে দিনের পর দিন শুধু হতাশাই বাড়ে। কিন্তু আপনি কি জানেন, এই সব বড় সমস্যার মূল কারণটা হয়তো আপনার মুরগির ঘরের মেঝেতেই লুকিয়ে আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার মুরগির ঘরের অস্বাস্থ্যকর লিটার আর ভুল ডিজাইনের খাঁচাই হয়তো আপনার সব পরিশ্রম নষ্ট করে দিচ্ছে। আজ আমি কোনো বড় জ্ঞান দিতে আসিনি, বরং আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদের দেখাবো কিভাবে প্রায় কোনো খরচ ছাড়াই হাতের কাছে জিনিস দিয়ে এমন একটা লিটার আর খাঁচা তৈরি করা যায় যা আপনার খামারের স্বাস্থ্য আর উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু গোপন কথা বলবো যা আগে হয়তো আপনাকে কেউ বলেনি। প্রথম ভাগ, লিটার ব্যবস্থাপনা। শুকনো মেঝে মানেই সুস্থ মুরগি। চলুন প্রথমেই কথা বলি লিটার নিয়ে। লিটার মানে হলো মুরগির ঘরের মেঝেতে যা বিছানো হয়। গ্রামের অনেক খামারি ভাই হয়তো ভাবেন এটা আবার এত জরুরি কিছু নাকি, কিন্তু আমি বলবো মুরগি পালনের অর্ধেক সাফল্যই নির্ভর করে এই লিটারের ওপর। সমস্যাটা আসলে কোথায়? মুরগির বিষ্ঠার সাথে যে পানি বের হয় সেটা সরাসরি মাটির মেঝেতে পড়লে কি হয়? মেঝেটা স্যাঁতস্যাঁতে আর ভেজা হয়ে যায়, আর এই ভেজা জায়গাতেই জন্ম নেয় হাজারো রোগের জীবাণু, বিশেষ করে রক্ত আমাশার মতো ভয়ঙ্কর রোগ। মুরগির পায়ে আর বুকে ঘা হয়, ভেজা লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা মুরগির শ্বাসকষ্টের কারণ হয় আর চোখেও সমস্যা করে। এই গ্যাসের কারণে মুরগির ক্ষুধাও কমে যায়, ফলে তাদের বৃদ্ধি একদম থেমে যায়। শুধু তাই নয়, এই দুর্গন্ধময় পরিবেশে মাছির উপদ্রবও কয়েক গুণ বেড়ে যায়। আপনারা অনেকেই হয়তো শুধু খড় বা মাটি ব্যবহার করেন, যা কিছুদিনের মধ্যে ভিজে কাদা হয়ে যায়। মুরগি সেই কাদাতেই হাঁটাচলা করে, খাবার খায় আর অসুস্থ হয়ে পড়ে। তাহলে এর সমাধান কি? সমাধানটা খুবই সহজ আর প্রায় বিনে পয়সার। আপনাকে শুধু সঠিক জিনিসটা বেছে নিতে হবে আর ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। 1 নম্বর, কি জিনিস ব্যবহার করবেন? আমি আপনাদের 3টে সহজলভ্য জিনিসের কথা বলবো। কাঠের গুঁড়ো, এটা লিটারের জন্য সবচেয়ে ভালো একটা জিনিস। এটা খুব সহজে পানি শুষে নেয় আর অনেক দিন শুকনো থাকে। ধানের থুস, এটাও খুব কাজের একটা জিনিস। শুকনো বালি, চেষ্টা করবেন নদীর পরিষ্কার বালি ব্যবহার করতে। 2 নম্বর, কিভাবে লিটার ব্যবহার করবেন? লিটার বিছানোর একটা সহজ নিয়ম আছে। প্রথমে আপনার মুরগির ঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করে একদম শুকনো করে নিন। যদি মাটির ঘর হয় তাহলে মেঝেতে হালকা করে চুন ছিটিয়ে দিতে পারেন, এটা জীবাণু মেরে ফেলে। এরপর লিটারটা সমানভাবে বিছিয়ে দিন। লিটারের স্তরটা অন্তত 2 থেকে 3 ইঞ্চি হতে হবে। ডিপ লিটার হলে 6 ইঞ্চি রাখা ভালো। 3 নম্বর, লিটারের যত্নার্থী। প্রতিদিন নেড়ে দিন, ভেজা অংশ ফেলে দিন, সবসময় শুকনো রাখুন। সঠিক লিটার ম্যানেজমেন্ট করলে খামারের দুর্গন্ধ কমে, মাছি কমে এবং রোগ 70% পর্যন্ত কমে যায়। দ্বিতীয় ভাগ, খাঁচার ডিজাইন। মুরগির জন্য একটা আরামের বাড়ি। এবার আসি খাঁচার কথায়। ভুল ডিজাইনের খাঁচায় সমস্যা কি? কম জায়গায় মারামারি হয়, বাতাস চলাচল না করলে অ্যামোনিয়া জমে, মাটির কাছে থাকলে ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয়। সঠিক খাঁচার ডিজাইন, কম খরচে। 1 নম্বর, খাঁচার মাপ। প্রতি বড় মুরগির জন্য 2 থেকে 2.5 ফুট জায়গা লাগবে। 2 নম্বর, খাঁচা মাটি থেকে উঁচুতে রাখুন, অন্তত 2 থেকে 3 ফুট। এতে মুরগির মল সরাসরি নিচে পড়ে যায়। 3 নম্বর, মেঝে কেমন হবে? বাঁশের বাতা, 1 ইঞ্চি চওড়া, আধা 1 ইঞ্চি ফাঁক, অথবা সমান মেঝে প্লাস লিটার। 4 নম্বর, খাবার ও পানীয়র পাত্র। 25টি মুরগির জন্য একটি খাবারের পাত্র, 50টির জন্য একটি পানীয়র পাত্র। পাত্র ঝুলিয়ে রাখলে ভালো। 5 নম্বর, আলো ও বাতাস। দিনে 16 ঘন্টা আলো ডিম উৎপাদন বাড়ায়। কিছু জরুরি টিপস ও খরচ। নিচে প্লাস্টিক শিট রাখলে পরিষ্কার করা সহজ। বাঁশ প্লাস নেট দিয়ে মাত্র 500 থেকে 600 টাকায় 10টি মুরগির খাঁচা সম্ভব। কাঠের গুঁড়ো অনেক সময় বিনামূল্যে পাওয়া যায়। শেষ কথা, আজ আমরা 2টো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। 1, লিটার সবসময় শুকনো রাখতে হবে। 2, খাঁচা হবে উঁচু, খোলামেলা এবং যথেষ্ট বড়। এই 2টো নিয়ম মানলে মুরগির অসুখ কমবে, উৎপাদন বাড়বে, খরচ কমবে। আপনার লিটার বা খাঁচা নিয়ে কোনো সমস্যা? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও উপকারী হলে লাইক, শেয়ার করুন আর ভবিষ্যতের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার খামার হোক লাভজনক।